শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো, কাল আমি বলেছিলাম আজ শুক্রবার আমাদের আজকে দিনে নিরামিষ খেতে হয়, তাই লুচি দিয়ে খাওয়ার জন্য কি করা যায় ভাবলাম মনে মনে যে কাশ্মীর আলুর দম করি। তাই আজকে আমি রান্না করব কাশ্মীর আলুর দম। এবার দেখো আমি কাশ্মীর আলুর দম কীভাবে রান্না করি। আলুটাকে আমি সিদ্ধ করে নিলাম, যেহেতু নতুন আলু দিয়ে কাশ্মীর আলুর দম ভালো হয়। আমাদেরকে একটা জিনিস আমার বলা হয়নি, মানে দেখানো হয়নি। আলুটা তো আমি নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি, সেটা তো আমি দেখালাম, কিন্তু কি কি মশলা লাগে সেটা কিন্তু আমার দেখানো হলো না। আমি আগে থেকে ওইটা তৈরি করে ফেলেছি দুপুরবেলা, তাই আর দেখাইনি, কিন্তু আমি সেটা মুখে বলে দিচ্ছি। আর কাশ্মীর আলুর দমের মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা কি গরম মশলা থাকে, তেজপাতা একটু কড়াইয়ের মধ্যে গরম করে টেলে নিতে হবে, তারপরে শিলে বাটো বা মিক্সিতে করে নিতে হবে। আমি আগে থেকে করে ওটা আমি একটু হালকা জলে ভিজিয়ে রেখেছি। এই হলো সেই মশলা, যে মশলার নামগুলো বলেছি আমি সব টেলে মিক্সিতে করে আমি ঠান্ডা, যেহেতু শুক্রবার আমরা সন্তোষী মায়ের পুজো করি বলে তাই টমেটো খাই না, তাই টমেটোটা দিচ্ছি না, টমেটোটাই শুধু বাদ গেল। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার কড়াইয়ের ভেতরে গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো তেজপাতা দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষা কষা হয়ে গেছে, মানে ভাজা ভাজা। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো এর ভিতরে। এবার মশলার ভিতরে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে এবার একসঙ্গে মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে দেব। এই হলো আলুর দম কষা হচ্ছে, দেখো পুরো একদম ভাজা ভাজা হয়ে যাবে এমনভাবে কষা হবে। ভাজা মশলা দিয়ে কষানো হচ্ছে বলে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো, ফুটবে। এবার ঢাকনাটা তুলে দিই। এই হলো একদম ফুটছে। এবার চিনি দিয়ে দেবো, এবার ধনে পাতা দিয়ে দেবো। এই কমপ্লিট হলো আমার কাশ্মীর আলু দম। নুন মিষ্টি সব ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। এই আমার কাশ্মীর আলুর দম রান্না কমপ্লিট হলো। তোমরা তো দেখলে আমি কিভাবে রান্না করলাম। আর আরেকটা কথা কি, মানে কাশ্মীর আলুর দমের শেষে আমি একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দিই, কিন্তু যেহেতু আজকে নিরামিষ আমার শুক্রবার, আর ঘিটা আমার টকে লেগে গেছে বলে আমি ঘিটা দিতে পারলাম না, তাই আর ঘিটা দেখাতে পারলাম না, তাই মুখে বলে দিলাম আমি নামানোর আগে ঘি দিয়ে দিই। তাহলে আমি এখানে শেষ করি, কালকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো।